বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়। 4 বছর বয়সে আমার বাবা সেরা। 6 বছর বয়সে আমার বাবা সবাইকে চেনে। 10 বছর বয়সে আমার বাবা ভালো কিন্তু একটু কঠোর। 12 বছর বয়সে বাবা ছোটবেলায় অনেক ভালো ছিলেন। 14 বছর বয়সে বাবা কেমন জানি বদলে যাচ্ছেন। 16 বছর বয়সে বাবা কিচ্ছু বোঝে না। 20 বছর বয়সে বাবার ব্যবহার সহ্য করা কঠিন। মা কিভাবে যে সহ্য করতেন। 25 বছর বয়সে বাবা সব কিছুতেই মতের বিরোধ করেন। 30 বছর বয়সে বাবার সাথে একমত হওয়া খুবই কঠিন। দাদাও কি বাবাকে এভাবেই দেখতেন। 35 বছর বয়সে বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছেন। আমাকেও আমার সন্তানদের তাই শেখাতে হবে। 40 বছর বয়সে বাবা কত কষ্ট করে আমাদের বড় করেছেন এখন বুঝতে পারছি। 45 বছর বয়সে আমার সন্তানদের সামলানো কঠিন। বাবা কত কষ্ট করেছেন আমাদের সঠিক পথে রাখতে। 50 বছর বয়সে বাবা সব কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন। তিনি ছিলেন দয়ালু, বিশেষ একজন মানুষ। সত্যিই আমার বাবা সেরা। এই পুরো চক্রটি শেষ হতে 50 বছর লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রথম জায়গায় ফিরে যাই। আমার বাবা সেরা। যাদের বাবা বেঁচে আছেন তাদের সম্মান করুন, ভালোবাসুন। আর যাদের বাবা নেই তারা বাবার জন্য দোয়া করুন, কারণ এই পৃথিবী থেকে শুধুমাত্র সন্তানের দোয়া সরাসরি কবরে পৌঁছায় এবং আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। শুধুমাত্র নামাজে বা সব সময় আপনারা এই দোয়াটা পড়ুন, রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। এটুকুই যথেষ্ট আপনার বাবার জন্য। আর বাকি দান সদকা তো আছেই। প্রত্যেক মাসে একটা করে টাকা আপনার বাবা বেঁচে থাকলে তাকে দিতেন না, সেই টাকাটা আপনি রেখে দেন। সেই টাকাটা প্রতি মাসে একটা টাকা আপনার বাবার জন্য আপনি যে খরচ করতেন, সেই টাকাটা সেই ততখানি অ্যামাউন্ট না হলেও যতটুকুন আপনার সাধ্যে কুলায়, 100 হতে পারে, 500 হতে পারে, 10 টাকা হতে পারে, 5000 টাকা হতে পারে, 50,000 টাকা হতে পারে, সাধ্য অনুযায়ী বাবার নামে দান করুন এবং অবশ্যই বাবার জন্য দোয়া করুন। কারণ সন্তানের দোয়াই, শুধুমাত্র সন্তানের দোয়াই বাবা মায়ের কবরে সরাসরি পৌঁছায়। আমরা চাই আমাদের সন্তানেরা যেন আমাদেরকে আরও ভালোবাসে, আরও সম্মান করে, যেমনটা আমরা করেছি বা করতে পারিনি।